নমস্কার বন্ধুরা, আমি বিদিশা আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করি ভালো লাগবে। তো চলো, আজকে আমি কি করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে দেখে নাও, এই যে দেখো আমার বাড়িতে একদম পাহাড়ের চূড়ো। তো এই তো আর কি বলবো বলো, সেই পাহাড়ের চূড়োটাকে এবার আমার কেটে কেটে যে রাস্তা বানায়, আমাকে কেটে কেটে আমাকে ভাঁজ করতে হবে। তো চলো, আজকে তো আমাদের এখানে বাজার হাটবার। তো এই যে বাজার করে নিয়ে এসেছে, সবে মাত্র এলো বাজার থেকে। এই যে দেখো কি বাজার করে এনেছে। বাজারগুলো দেখি, এক এক করে নামিয়ে রাখতে হবে, কারণ বাজারের ব্যাগ প্রত্যেকটা দিন যেদিন বাজার আনবে সেদিনই নামিয়ে রাখলে না পরে আর অসুবিধা হয় না। সেটা সবসময়ই আমি করি। তো এই যে এতগুলো করে নিয়ে আসে না বিনস, আমার মাথাই গরম করে দেয়। এখন যদি কিছু বলি তাহলে পরেই মানে কি বলবো। কি এনেছে? ভেন্ডি। এই যে ভেন্ডি খেতে আমার খুবই ভালো লাগে। ভেন্ডি মেয়েও ভালোবাসে। ভেন্ডি এনেছে। কালকে যেহেতু লোক আসবে আমাদের বাড়িতে, পেঁয়াজ রসুনটা তো এমনিতেও বেশি লাগে, আগেরও রয়েছে এখানে পেঁয়াজ রসুন, আবারও এনেছে। আর কী এনেছে? টমেটো এনেছে। আর আজকে মাছ আনেনি, কারণ দুপুরের দিকে ইলিশ মাছ রান্না হয়েছিল, আর কালকে তো বাজার করতেই হবে, মানে লোকাল মাছ আনবে। সে কারণে আজকে আর মাছ আনেনি। কালকে একবারে টাটকা টাটকা সব মাছ টাছ আসবে। তো চলো, আজকে এই যে এগুলোই বাজারগুলো নামিয়ে রেখে আবার কাপড় গোছাতে হবে। আর রান্নাবাড়িও নেই এখন। তো চলো, বাড়ি থেকে মাংস নিয়ে এসেছি, মা মাংস দিয়েছে। এই যে এখানে বাড়ি থেকে তরকারি নিয়ে এসেছি আজকে। এখানে মা একটু তরকারি দিয়েছে, তো দুপুরে এনেছিল আর কি, আমাকে যেতে বলেছে, আমি যাইনি। তো এখনই দোকান থেকে আসার পথে নিয়ে এলাম। চলো, ফুলতো মাটন দিয়েছে, আমি আর মেয়েতেও খেয়ে এসেছি। আমার বরের জন্য এটা নিয়ে এসেছি। দুপুরে এনেছিল, তাই বেশি একটা ছিল না। তো যাই হোক, এটা আর আমাদের জন্য এখানে ইলিশ মাছ রাখা রয়েছে, ডাল রয়েছে, ভাত রয়েছে, কিছুই রান্না করবো না। আর খিচুড়ি এনেছিল, খিচুড়ি খেলাম কালী পুজো। তো ওই তো, চলো, কাজ রয়েছে। তো বন্ধুরা চলো, এবার আমি তোমাদের সাথে গল্প করব, আর এই যে আমার কাপড়গুলো গুছাবো। তো চলো, সবার প্রথমে কি করবো বলো তো? সবার প্রথমে কাপড়গুলো আলাদা করবো, মানে যার যারটা তার, তাহলে হচ্ছে তাড়াতাড়ি হয়। তো এটা বেডশিটটা তো একদমই আলাদা থাকবে। আর এবারে যেগুলো ধুয়েছি, ঠান্ডা জামা কাপড় সব কিছু মানে উঠিয়ে রাখবো, আর বের করবো না। তো এই যে এগুলো ওর বাবার, এগুলো মেয়ের। চলো আগে। তো এখানে দেখো একটা বুদ্ধি করেছি, মানে যার যার কাপড় তার একটা করে ভাগ দিয়েছি। তো সে মতন করে রেখে দিলে তাহলে একটা একটা করে ভাগ গুছলে কিন্তু আমার হয়ে যাবে তাড়াতাড়ি। কি বুদ্ধিটা ভালো না? কি করব বলো, একদমই সময় পাই না। আর দোকান, মানে কাপড়ের দোকান করতে করতে না, মানে এত কাপড় সবসময় দোকানে গুছোতে বাড়িতে আর একদমই কাপড় গুছোতে ইচ্ছে করে না। তারপর এই যে ধুয়ে রেখে দিই, একদিন সময় করে গুছিয়ে নিই। কাপড়ের ব্যবসা কে কে নিবে চলে আসো। এটা সত্যি, বাড়িতে বসেও অনেকেই ব্যবসা করে। তো এই যে মেয়ের এবার এই গরমের জামাগুলো না ঢুকিয়ে রাখবো। অনেক জামা বের হয়ে গেছে, মানে কি বলবো, প্রচুর জামা। তো এগুলো ভাঁজ করে করে রাখতে হবে। চলো, মেয়েরটার থেকেই শুরু করি। এই যে সমস্ত জামাগুলো ভাঁজ করে রাখতে হবে। এগুলো ভাঁজ করব। অনেকটা রাত্রি হয়েছে, যেহেতু দোকানে গেছিলাম, দোকান থেকে এলাম, রান্না নেই। তো দোকান থেকে এসে আমার আর কি অন্য কাজ, বাজার এনেছিল, বাজারটাকে গুছিয়ে রাখলাম। তারপর রান্না যেহেতু নেই, সে কারণে আজকে একটুখানি মানে এগুলো গুছাতে টাইম পাচ্ছি। আর রান্না থাকলেও আমাকে দোকান থেকে তাড়াতাড়ি চলে আসতাম, কারণ কি যেহেতু লোক আসবে না, গুছিয়ে না রাখলে না ভালো লাগে না। আর লোক না আসলে তো খুব চাপ নেই, মানে হয়েই ইচ্ছে করছে না থাকুক, কে আর আসবে দেখো। হ্যাঁ, লোক আসলে এমনিতেও গুছিয়ে আমি সবসময় যেহেতু গুছা গাছা ভালোবাসি, আর লোক আসলে অগোছালো থাকবো সেটাও না। যত কাজই থাকুক, এই কাজের ফাঁকেও আমি গুছাবো, এটা আমার নীতি। আর আমি জোরে জোরে বলতে পারছি না, কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে। এখন জোরে জোরে কথা বলে লোক ভাববে কার সাথে কথা বলছে, সে কারণে আস্তে আস্তেই কথা বলছি। যদি বোঝা না যায় আবার ভয়েস ওভার দিতে হবে। তো চলো, কাপড়গুলো গুছিয়ে নিই। তো সত্যি এমনটা যদি হতো, বাড়িতে যদি ব্যবসাটা করতে পারতাম হয়তো ভালো লাগতো, কারণ দোকান আর বাড়ি আমার অনেকটাই দূর। তো প্রত্যেকটা দিন যেয়ে এসে না একদমই শরীর টায়ার্ড হয়ে যায়, আর তারপর বাড়ির কাজ তো রয়েইছে। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আর এই যে কাপড়গুলো গুছোচ্ছি, কারণ আছে, আজকে কিন্তু আমার শরীরটা একদমই ভালো লাগছে না, তবুও আমার গুছোতেই হবে, কারণ কালকে আমাদের বাড়িতে লোক আসছে। তো এই ঘরটাতে আমাকে আর কি সুন্দর করে পরিষ্কার করে দিতে হবে। আর এই ঘরটাতে তো আমরা থাকি না, সেই কারণে এই ঘরে না অনেক কাপড় চোপড় সবসময় আর কি জমিয়ে রাখি।
জমিয়ে বলতে ওই যে বললাম না, ভাঁজ করে রাখার সময় হয় না, মানে ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি, আর যেদিন সময় হয় সেদিন হয়তো গুছিয়ে নিই। তো চলো, এই যে দেখো কাপড় গুছোতে গুছোতে একদম মানে ফেড আপ হয়ে গেছি, তার জন্য একটুখানি গান করছিলাম আর নাচছিলাম, মানে লুঙ্গিটা দেখে লুঙ্গি ড্যান্সের কথা মনে পড়ে গেলো। সত্যি এই লুঙ্গি ড্যান্স কিন্তু গানটা কিন্তু প্রচণ্ড ফেমাস ছিল, কিন্তু এখন তো এই সমস্ত গান শোনাই যায় না। আর সত্যি কথা বলতে এখনকার যে নতুন নতুন হিন্দি গানগুলো হয় না, সেই কয়েকদিনই ভাইরাল হয়, তারপর কিন্তু একদমই হয় না। আর আগের দিনের পুরোনো গানগুলো এখনও কিন্তু পুরো ফেমাস। এই লুঙ্গি ড্যান্স গানটা যখন হয়েছিল, মানে যখন বের হয়েছিল, তখন কিন্তু আমার বিয়ে হয়নি, তখন কিন্তু এই গানটা, মানে এই গানটাতে প্রচুর নেচেছিলাম। তো আমাদের বাড়ির সামনেই তো দুর্গাপুজো হয়, সেই মণ্ডপে না প্রচুর ভিড় হতো। আর সেটা ছিল এই এলাকা জুড়ে প্রথম পুজো, মানে পুরনো পুজো, অনেক পুরনো পুজো। মানে আমাদের এখানে একটাই পুজো হতো, সেটা হচ্ছে আমাদের বাপের বাড়ি পুজোটা। তো যাই হোক, সবারই তো বিয়ে হয়ে গেছে আগের, মানে যারা যারা দিদি পিসি, তো তারা প্রত্যেক বছরই কিন্তু যে যেখানেই থাকতো, মানে পুজোর সময় সবাই তারা বাপের বাড়িতে আসতো, তাদের বাচ্চা কাচ্চা, তারা মানে অনেক জমজমাটি। তো তারপর আস্তে আস্তে দেখো আমাদের জেনারেশনের সবারই, আমরা বড় হয়ে গেলাম, বিয়ে হয়ে গেল, তারপর তো 1 বছর আসতো, তারপর যে যার মতো শ্বশুরবাড়িতেই আর কি পুজোটা কাটাতো। এমন করতে করতে পুজোটা একদমই মানে এখন ফাঁকা হয়ে গেছে, কেউ আর আগের মতো তেমনভাবে আসে না। আর এখন দেখো আমার বাড়ির সামনে, আমার তো বাপের বাড়ির সামনে, তবু আমারও ইচ্ছে হয় না, কারণ কেউই আসে না, সেই কারণে আমারও যাওয়া হয় না, ভালো লাগে না একা একা। আর শ্বশুরবাড়িতে এখন ভালো লাগে, শ্বশুরবাড়িতেও থাকি না, মানে পুজোর সময় আমরা একটু বাইরে ঘুরতে যাই। তো বন্ধুরা দেখো, পুরনো গল্প করতে করতে সমস্ত কাজগুলো আমার হয়ে গেছে, আর এদিকে বালিশের কভারগুলো ভরিয়ে নিচ্ছি। তো চলো, আর আমার কুর্তিগুলো রেখেছি এখানে আলনাতে, কারণ আমি তো সবসময় রাগ ইউজ করি, দোকানে যাওয়ার জন্য এখান থেকে নিলেই আমার সুবিধে হবে, তাই আমি আলনাতে গুছিয়ে রেখেছি। ওর জামা কাপড় রেখেছি এখানে, আর এদিকে দোকানে জামা কাপড়, মানে পুরো ঘর জামা দিয়ে ভর্তি। তো যাই হোক, এই যে কেমন লাগছে আমার এই হিচিবিচি জামা কাপড়। তো দেখো, এগুলো গুছিয়ে গুছিয়ে পাট পাট করে রেখেছি, মানে তার জন্য হয়তো জায়গাটা পেয়েছি, নাহলে গুছিয়ে না রাখলে একদমই জায়গা নেই, মানে পুরো ভর্তি। ইচ্ছে আছে এখানে একটা ওয়ার্ড্রপ বা আলমারি কিনবো, ওয়ার্ড্রপ আর বানাবো না, আলমারি কিনবো। তো যাই হোক, একটা বড় আলমারি আছে, ওটাও ভর্তি, তো আরেকটা কেনার ইচ্ছে আছে, এখানে কিনবো। খাট তো বানাতে দিয়েছি, খাট এখনও কমপ্লিট হয়নি। তো যাই হোক, দেখি কতদিন কি হয়। তো চলো, এবারে খাওয়া দাওয়া সারতে হবে, অনেকটা লেট হয়ে গেছে। আর রাত্রের দিকে এই সমস্ত কাজগুলো আমার কাছে ভালো লাগে, দিনের বেলায় আমার এই ঘর গোছানো, কাপড় গোছানো একদমই ভালো লাগে না। তবু ঘরটা তো দিনের বেলায় গোছাতে হয়, মানে খুঁটিনাটি গোছানোটা আমার রাতের দিকেই ভালো লাগে। যত রাত্রি হোক আমি কাজ করতে রাজি আছি। তো আমি শুধু কাজ করলে তো হবে না, পেটেও তো খিদা আছে, আমার না থাকলেও আমার বরের আছে। মেয়ে তো ঘুমিয়ে পড়েছে, দুপুরের দিকে ঘুমায়নি, স্কুল থেকে এসেই ও কী করেছে, মোবাইল দেখেছে, তারপর তো চলে গেছে বাড়িতে, আর ঘুমানো হয়নি ওর। তো চলো, আমার এবারে কাজ হয়েছে, এবার আমি খেতে দিব ওদের। চলো বন্ধুরা, আজকের ভিডিও এখান থেকেই। ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই, গুড নাইট। তো বন্ধুরা দেখো, সকাল সকাল কিন্তু আমার রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কালকেই বলেছিলাম আমাদের বাড়িতে আজকে লোক আসবে, তো চলে এসেছে, যেহেতু দুধ জানি করে এসেছে, তাই সকালের দিকে ভাত, ডাল আর পালং শাকের সবজি দিয়ে খেতে দিব, আর এদিকে দুপুরে রান্নার আয়োজন করে রেখেছি, রান্না করব। তো বন্ধুরা চলো খেতে দিয়ে আসি, তারপর দেখা হচ্ছে। কাজ বাজ হয়েছে, এমন একটা কাণ্ড ঘটলো, মানে কি বলবো, রান্নাবাড়ি করছি সেই সময় কি হয়েছে, একদম মিক্সার গ্রাইন্ডারের সমস্ত মশলাগুলো না আমার উপরে ছিটকে চলে এসেছে। তো যাই হোক, আবারও ড্রেস চেঞ্জ করলাম। এবার সবাই এসেছে, সবাই তো ঘুরতে গেছে, তার আগে আমি রান্নাটা করে নিই। সকালের দিকে রান্নাবাড়ি করেছিলাম, খাওয়া দাওয়া করে সবাই চলে গেছে ঘুরতে ডুয়ার্সে, যেহেতু আমাদের এখানে ডুয়ার্স সামনে, তো ডুয়ার্সে গেছে। তো চলো, আমি এখন কি রান্না করব সেটাই শেয়ার করছি। আর দুপুরের রান্নাটা হচ্ছে, আমি এখন 2টো বাজে, কারণ ওরা ঘুরতে গেছে, কখন আসবে সেটা কোনো ঠিক ঠিকানা নেই, হয়তো বাইরে গেছে, বাইরেও খেয়ে আসতে পারে, কিন্তু আমাকে রান্নাটা করে রাখতে লাগবে। তো চলো, আমি এখন মুরগির মাংস রান্না করব। আর দেখো কি করার জন্য মুরগির মাংস কতগুলো নিয়ে এসেছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এখানে কড়াই বসিয়ে দিলাম, আর এই যে এই মাংসটাকে আলাদা করে নিয়েছি, এটা বারবিকিউ হবে, তো এই মাংসটাকে আলাদা করে নিয়েছি, আর এই যে এখানে এই মাংসটা রান্না হবে। চলো দেখো কতগুলো মাংস নিয়ে এসেছে, জানি না এতগুলো মাংস কে খাবে, আর অনেক বড় বড় করে লেগ পিস করে নিয়ে এসেছে। তো এক দাদা, যেই দাদা এসেছে সেই দাদাই আমাদেরকে আজকে স্পেশাল বারবিকিউ করে খাওয়াবে। তো চলো পরে সবটাই দেখি, মানে তুলে ধরবো যারা যারা এসেছে।
তো চলো এই যে রান্নাটা স্টার্ট করি। এখানে সব কিছু রেডি করে নিয়েছি। আর রান্না করেছি আজকে আমি এই যে মাছের চচ্চড়ি, গুঁড়ো মাছের চচ্চড়ি করেছি এখানে। তারপরে এখানে আলু ভাজা রয়েছে, এখানে ডাল আছে, আর এখানে বাটা মাছ আছে। তো চলো এগুলো রান্নাবাড়ি করি, তারপর রাত্রে আবার খাওয়া দাওয়া কী করবো জানি না, পরে এটা চিন্তা ভাবনা হবে। তো এগুলোই রান্না করি আগে। এই যে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, আর এবার আমি এখানে দিয়ে দিব এই যে, চলো এবার আমি যাই দূরে, কারণ কি ফুটলেই বাস খুবই ভয় লাগে বাবা। চলো দেখেছো, ওই যে এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ, তারপর দিয়ে দিব টমেটো কুচি, তারপর দিয়ে দিব মশলা, কারণ আজকে মশলাটাকে ফ্রাই করব, তারপরেই মাংসটাকে একসাথে কষিয়ে নিব। আর এত মাংসের সাথে মশলাটা কষিয়ে না দিলে কাঁচা মশলার গন্ধ করবে, সে কারণে যেহেতু গ্যাসে রান্না হচ্ছে, সে কারণে আগে মশলাটাকে ফ্রাই করে তারপরেই কিন্তু হচ্ছে আমরা মাংসটাকে দিব, কষিয়ে কষিয়ে নেড়ে চেড়ে হালকা জল দিয়ে নামিয়ে দিব। বেশি ঝোল করব না, ডাল আছে। তো চলো দেখো মাংসের কালারটা যা এসেছে না, দেখেছ? সত্যি রেডি হয়ে মেখে দিতে গেছিলাম স্টেশনে। তো এখন আমি কি করছি চলো। তো এদিকে তো দুপুরে রান্না করেছে, কিন্তু খাওয়ার তো কোনো ঠিক ঠিকানা নেই, শুধু রান্নাটাই আমার হয়েছে। তারা তো গিয়েছে ডুয়ার্সে, এখনও আসেনি। এখন তো বিকেল 4:30টারও বেশি বাজে। মেয়ের টিউশন ছিল, মেয়েকে খাওয়া দাওয়া করিয়ে টিউশনে দিয়ে এলাম, কিন্তু তারা এখনও আসছে না। যখন মানে বারবারই ফোন করছি, বলছে আধ ঘন্টা, কিন্তু আধ ঘন্টা তো অনেকক্ষণ আগেই কেটে গেছে, এখন 2 ঘন্টারও বেশি হয়ে গেছে। মানে যখন থেকে আগে ফোন করছিলাম, তবুও তাদের আধ ঘন্টা শেষ হচ্ছে না। তো যাই হোক, এদিকে আমি আমার কাজ করছি, টাইম কলে জল এসেছে, জল দিচ্ছি। তো বন্ধুরা এই যে দেখো, আর এই যে ঘুরতে গিয়ে দেখো আমাদের জন্য মানে যেখানে ঘুরতে গেছে আসার পথে আমাদের এখানকার সুন্দর একটা জায়গা রয়েছে, সেখানে খুব ফেমাস এই চিংড়ির পকোড়া, সেটা হচ্ছে গাজলডোবা, অনেকেই চেনো। তো সেই জায়গা থেকে মানে আমি যখন ফোন করেছিলাম, তো ওরা সেখানে বসে চা পকোড়া খাচ্ছিল। তো আমি বললাম যে বাড়িতে আসার সময় কিন্তু আমার জন্য তোমরা চিংড়ি পকোড়া নিয়ে আসবে। সেই মতনই চিংড়ি পকোড়া নিয়ে এসেছে। তারপর এসে তাদের কাজে তারা লেগে পড়েছে। এই যে এখানে বারবিকিউ করতে বসে পড়েছে। এই বারবিকিউটা কেমন হয়েছে সেটা তোমাদেরকে রিভিউ দিই। কি ওটা ফ্রাই? ফিশ ফ্রাই, এই যে ফিশ ফিঙ্গার। কি চাই? চিকেন। যে দেখো চিকেন বারবিকিউ খুব সুন্দর হয়েছে। তো আমি ঘরে চলে এসেছি। এই যে দেখো খুবই টেস্টি হয়েছে, দাদা বানিয়েছে। চলো খেয়ে নিই।